আসসালামু আলাইকুম। হেকায়তে সাহাবা হইতে পড়াইতেছে, অর্থ যারা আল্লাহ ও রাসূলের তাবেদারি করিবে তারা পরকালে ওই সমস্ত লোকের সহিত থাকিবে যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করিয়াছেন। আম্বিয়া, সিদ্দিকিন, শহীদান ও নেককারগণ এবং উহারা তাদের সাথে হইবে। তাদের সঙ্গে থাকা আল্লাহর মেহেরবানিতে হইবে। আল্লাহ পাক প্রত্যেকের আমল সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন। লোকটিকে উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শুনাইলেন। অপর এক সাহাবী একদিন বলিলেন, আপনাকে আমি এত বেশি মহব্বত করি যে আপনার কথা মনে পড়িলে আসিয়া যদি জিয়ারত করিয়া না যায় তবে মনে হয় যেন আমার জান বাহির হইয়া যাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চিন্তা হয় আমি যদি বেহেশতিও হই তবুও তো আপনার নিচেই থাকিব, তখন আপনার দর্শন ব্যতীত আমি জান্নাতে কি করিয়া থাকিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উক্ত আয়াত পড়িয়া শুনাইলেন। অন্য হাদিসে আছে, জনৈক আনসারীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তাযুক্ত দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি এত চিন্তিত কেন? সে বলিল, হুজুর, প্রত্যেক সকাল বিকাল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভে ধন্য হই। কিন্তু কাল কিয়ামতে আপনি তো আম্বিয়াদের স্থানে পৌঁছাইয়া যাইবেন, আমরা তো ওখানে যাইতে পারিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করিয়া রইলেন। যখন এই আয়াত নাযিল হইল তাকে সুসংবাদ শুনাইলেন। একদিন সাহাবারা জিজ্ঞাসা করিলেন, নারীদের মর্যাদা তো জান্নাতে সকলের ঊর্ধ্বে হইবে, তবে নবী এবং উম্মতগণ একত্রিত হইবেন কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, উপর তবকার লোকেরা নিচু তবকার লোকদের নিকট আসিবে এবং কথাবার্তা বলিবে। দৌড়ে মানসুর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে অনেক লোক এমন আসিবে যারা আমাকে খুব বেশি বেশি করিয়া ভালোবাসিবে। তারা আশা প্রকাশ করিবে যদি তারা আপন জান, মাল এবং পরিবার পরিজনের বদলে আমাকে এক নজর দেখতে পাইত। আবদা বিনতে খালেদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পিতা যখন রাতে বিছানায় শুইতেন তখন আবেগ জড়িত কণ্ঠে শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইতেন এবং আনসার এবং মুয়াজের নাম লইয়া বলিতেন, তারা আমার মূল এবং শাখা, তাদের প্রতি আমার দিল আকৃষ্ট হইতেছে। হে আল্লাহ, শীঘ্রই আমাকে মৃত্যুদান করিয়া তাদের সহিত মিলিয়া দাও। এইসব বলিয়া নিদ্রা যাইতেন। একবার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার ইসলাম গ্রহণ করার চেয়ে আপনার চাচা আবু তালেবের ইসলাম গ্রহণে আমি বেশি আগ্রহশীল, কেননা উহাতে আপনি খুশি হইবেন বেশি। হযরত উমর রাদিয়াল্লাহু একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহুকে বলেন, আমার পিতার চেয়ে আপনার ইসলাম গ্রহণে আমি বেশি আনন্দিত, যেহেতু আপনার ইসলাম গ্রহণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অধিকতর প্রিয়। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী রাত্রির বেলায় পর্যবেক্ষণে রত ছিলেন। কোনো এক ঘরে বাতির আলো দেখিতে পান ও এক বৃদ্ধার কণ্ঠস্বর শুনিতে পান। সে পশম বোনার তালে তালে বয়াত পড়িতেছিল, যার অর্থ, এই বুজুর্গ সৎলোকদের পক্ষ হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। হে নবী, নিশ্চয় আপনি রাত্রিবেলায় ইবাদত করিতেন ও শেষ রাতে উঠিয়া কান্নাকাটি করিতেন। হায়, আমি যদি জানিতাম আমি এবং আমার মাহবুব একত্র হইব কি না, কেননা মৃত্যু বিভিন্ন হালতে আসিয়া যায়, আর জানা নাই যে আমার মত কী অবস্থায় আসিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের সুযোগ হইবে কি না হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু এই কবিতার সময় শুনে কান্না জোরে বসিয়া গেলেন। হযরত বেলাল আযনের ঘটনা। মৃত্যুকালে তাহার বিবিধ দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে বলিতেছিল, হায় আফসোস! হযরত বেলাল রাদিয়াল্লাহু বললেন, সুবহানাল্লাহ, কি মজার ব্যাপার! আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করিব এবং তাহার সাথীদের সহিত সাক্ষাৎ করিব। হযরত যায়েদ রাদিয়াল্লাহু ঘটনা। যখন তাহাকে শুলিতে চড়ানো হইয়াছিল তখন আবু সুফিয়ান বলিয়াছিল, তুমি কি উহা পছন্দ করো যে তোমাকে ছাড়িয়া দেওয়া হোক আর তোমার পরিবর্তে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুলিতে উঠানো হোক? তখন প্রেমিক শ্রেষ্ঠ হযরত যায়েদ রাদিয়াল্লাহু বলেন, কসম আল্লাহর, আমি উহা সহ্য করিব না যে আমার প্রিয় নবীর ঘরে থাকা অবস্থায় তার পায়ে একটা কাঁটা বিদ্ধ হোক আর আমি আরামে নিজ ঘরে বসিয়া থাকি। আবু সুফিয়ান বলিয়া উঠিল, আমি কখনো কেউ এত বেশি মহব্বত করিতে দেখি নাই যেইরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অনুসারীগণ মহব্বত করিয়া থাকে। সাবধান! ওলামা কেরাম মুহাম্মদের বিভিন্ন তরিকা লিখিয়াছেন। কাজী আওয়াজ রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো জিনিসকে ভালোবাসে অন্য যাবতীয় বস্তু হইতে তাকে প্রাধান্য দিয়া থাকে, মহব্বতের ইহাই অপ্রকৃত অর্থ।
নচেত উহা মহব্বত নয়, মহব্বতের দাবি মাত্র। হুজুর সাল্লামের সহিত মহব্বতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার তরিকায় চলা, তার আচার ব্যবহার চালচলনের অনুসারী হওয়া, তার নির্দেশাবলী পালন করা এবং নিষেধসমূহ হইতে বাঁচিয়া থাকা, সুখে দুঃখে সংকটে খোশহালে সবসময় তার তরিকায় চলা। আল্লাহ পাক ইরশাদ করেন, হে নবী, আপনি বলিয়া দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসিতে চাও তবে আমার তাবেদারি করো, ইহাতেই আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসিবেন ও তোমাদের গুনাহসমূহ মাফ করিয়া দিবেন। আল্লাহ পাক বড় ক্ষমাশীল ও বড়ই মেহেরবান। পরিশিষ্ট সাহাবীদের কয়েকটি ঘটনা নমুনাস্বরূপ লেখা হইল, তাহাদের পূর্ণ বিবরণ লিখিতে গেলে বিরাট গ্রন্থ হইয়া যাইবে। পরিশেষে একটি প্রয়োজনীয় বিষয়ের প্রতি আলোকপাত করা যাইতেছে যে, বর্তমান যুগে যেখানে মুসলমানগণ ধর্মীয় কাজে অবহেলা, সেখানে হুজুর সাল্লামের সুযোগ্য সহচর সাহাবাদের মর্যাদা দানের ব্যাপারেও যথেষ্ট ত্রুটি প্রকাশ পাইতেছে। বরং দিন সম্পর্কে কিছু সংখ্যক উদাসীন লোক সাহাবাদের শানে বেয়াদবি করিতে পর্যন্ত কুণ্ঠিত হইতেছে না, অথচ মহামান্য সাহাবা কেরামগণই দিনের ভিত্তিস্বরূপ। দিনের প্রাথমিক অভিযান তাহারাই চালাইতেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা তাদের এহসানের প্রতিদান দিতে পারিব না। আল্লাহ পাক আপন মেহেরবানির দ্বারা লক্ষ লক্ষ রহমত তাদের উপর নাজিল করুন। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দিন শিখিয়ে আমাদের নিকট পৌঁছাইয়াছেন। এই জন্য কিতাবের শেষ প্রান্তে কাজী আজের সেবা নামক গ্রন্থে একটি অনুচ্ছেদ অনুবাদ করিয়া কিতাবখানি শেষ করিতেছি। তিনি বলেন, সাহাবাদের প্রতি সম্মান প্রদর্শন করা প্রকৃতপক্ষে হুজুর সাল্লাল্লাহু প্রতি সম্মান করারই নামান্তর। তাদের হককে বোঝা, তাদেরকে অনুসরণ করা এবং তাদের পরস্পরমত বিরোধের সমালোচনা না করা এবং ঐতিহাসিক শিয়া, বেদাতি ও জাহেল রাবিদের এমন সব রেওয়াত পরিবেশন না করা যার দ্বারা তাদের মর্যাদা হানি ঘটিতে পারে। ওইরূপ কোনো রেওয়াতে কানে আসিলে উহার অর্থ এইভাবে করা যা তাদের মর্যাদার সহিত সঙ্গতিপূর্ণ। তাদেরকে অশ্লীল ভাষায় স্মরণ না করা, বরং তাদের গুণাবলী এবং ফাজাইল বর্ণনা করিবে ও দোষটির আলোচনা হইতে নীরব থাকিবে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ, আমার সাহাবাদের আলোচনা দেখিলে নীরব থাকিবে। সাহাবাদের ফাজাইল কোরআনে মাজিদে হাদিসে বহু জায়গায় বর্ণিত আছে। হেকায়তে সাহাবা হইতে পড়া হইতেছে। আল্লাহ পাক বলেন, অর্থ মুহাম্মদ আল্লাহর রসুল, যারা তার সঙ্গে রইয়াছে তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং পরস্পর তারা এক অপরের প্রতি বড়ই মেহেরবান। তুমি তাদেরকে দেখিবে কখনো রুকু অবস্থায়, আবার কখনো সেজদায় রত। আল্লাহর দয়া এবং সন্তুষ্টি তাদের একমাত্র উদ্দেশ্য। সেজদার দরুন বন্দুকের চিহ্ন তাদের চেহারায় পরিষ্কার ধরা পড়ে। তাওরাত এবং ইনজিলে তাদের গুণাবলী বর্ণিত আছে। তাদের দৃষ্টান্ত এইরূপ দেওয়া হইয়াছে, যেমন কোনো শস্য প্রথমে যার অঙ্কুর বাহির হইয়া কাণ্ডের উপর দাঁড়াইল, যার দ্বারা চাষি খুব সন্তুষ্ট হইয়া যায়। এইভাবে সাহাবাদের মধ্যে প্রথমে ছিল দুর্বলতা, তাদের মধ্যে ক্রমাগত শক্তি বর্ধিত হইতে লাগিল। আল্লাহ পাক তাদেরকে এইভাবে শক্তিশালী এই জন্য করিয়াছেন যেন তাদের বদলতে কাফেরগণ হিংসার অনলে দগ্ধ করিয়া দেন। তাদের মধ্যে যারা ঈমান আনিয়াছেন ও নেক আমল করিয়াছেন, আল্লাহ পাক তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান ওয়াদা করিয়াছেন। উক্ত সূরায় অন্য জায়গায় বর্ণিত আছে, অর্থ নিশ্চয় আল্লাহ পাক আপনার সহযাত্রী মুমিনদের ওপর সন্তুষ্ট আছেন, যখন তারা বৃক্ষের নিচে আপনার হাতে আমরণ যুদ্ধে বয়াত করিতেছিল। তাদের অন্তরে যে কতটুকু ধর্মীয় অনুরাগ ছিল আল্লাহ পাক তা ভালো করিয়া জানেন। তাদেরকে একটি নিকটবর্তী বিজয় দান করিয়াছেন, যার দ্বারা তারা প্রচুর গনিমতের মাল গ্রহণ করিবে এবং আল্লাহ পাক মহা জবরদস্ত হিকমতওয়ালা। ইহাকে ইতিহাস বিখ্যাত বায়াতুস সাদারা অথবা বায়াতে রেদওয়ান বলা হয়। সাহাবাদের শানে অন্য জায়গায় স্থানে ইরশাদ হইতেছে, মুমিনদের মধ্যে এমন লোক রইয়াছে যারা আল্লাহ তাআলার সহিত কৃত ওয়াদা পুরোপুরি সত্যে পরিণত করিয়া দেখাইছে। আবার তাদের মধ্যে কেউ তো শাহাদাতপ্রাপ্ত হইয়া আপন মাকসুদ পূর্ণ করিয়াছে, আর কেউ তার অপেক্ষায় রইয়াছে এবং আপন ইচ্ছার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন করে নাই। অন্য জায়গায় আল্লাহ পাক ইরশাদ,
এবং যে সমস্ত আনসার এবং মুহাজির ঈমান লওয়ার ব্যাপারে সমস্ত উম্মতের মধ্যে অগ্রগামী আর ইখলাসের সহিত যারা তাদের অনুসরণ করিয়াছেন, আল্লাহ পাক তাদের সবারই উপর সন্তুষ্ট। তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। তাদের জন্য এমন সব বাগান তৈরি করিয়া রাখিয়াছেন, যা তরদেশ দিয়া নহর সম প্রবাহিত হইয়া চলিয়াছে, তথায় তারা অনন্তকাল অবস্থান করিবে। ইহাই হইল তাদের জন্য বিরাট কামিয়াবি। এইসব আয়াতে আল্লাহ পাক সাহাবাদের প্রশংসা এবং তাদের ওপর আপন সন্তুষ্টি প্রকাশ করিয়াছেন। এইভাবে হাদিস শরীফেও তাদের অনেক প্রশংসা করা হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে তোমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু অনুসরণ করিবে। অন্য হাদিসে আছে, আমার সাহাবারা নক্ষত্রের সমতুল্য, তোমরা যাহারই অনুসরণ করিবে হেদায়েত প্রাপ্ত হইবে। মুহাদ্দিসিনগণ এই হাদিসে কিছুটা আপত্তি করিয়াছেন এবং হাদিসের তালিকাভুক্ত করিতে কাজী আওয়াজের নিকট অভিযোগও করিয়াছেন। কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন, বিভিন্ন সূত্রে রেওয়াত হওয়ার দরুন হয়তো উহা কাজী সাহেবের নিকট গ্রহণযোগ্য অথবা ফাজাইল আমলের ব্যাপারে অপেক্ষাকৃত দুর্বল হাদিস ও সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য, তাই তিনি জিকির করিয়াছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন যে, আমরা সাহাবারা খাবারের মধ্যে লবণ সমতুল্য, কেননা লবণ ব্যতীত খানার স্বাদ হয় না। তাদের প্রতি আক্রমণ কথা বলিও না। যারা তাদেরকে ভালোবাসিবে তারা একমাত্র তা আমার ভালোবাসার দরুনই ভালোবাসিবে। যারা তাদের সহিত শত্রুতা রাখিবে যেন আমার সহিত শত্রুতা রাখিল। যারা তাদেরকে কষ্ট দিল যেন আমাকে কষ্ট দিল। আর যারা আমাকে কষ্ট দিল যেন আল্লাহকে কষ্ট দিল। আর যারা আল্লাহকে কষ্ট দিল তারা গ্রেপ্তার হইতে বাধ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীকে কেউ গালি দিবে না। কেউ যদি উহুদ পরিমাণ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে সওয়াব হিসাবে, তারা সাহাবাদের এক মুদের বরাবরে পৌঁছাতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা সাহাবাকে গালি দিবে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমগ্র মানব জাতির লানত। তাদের না ফরজ কবুল হয় না নফল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আম্বিয়া কেরাম ব্যতীত সমগ্র মানবকুলের মধ্যে আমার সাহাবাকে বাছিয়া লওয়া হইয়াছে। তার মধ্যে 4 জনকে শ্রেষ্ঠত্ব দান করা হইয়াছে, যথা হযরত আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোকতিয়াবি বলেন, যে ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিত মহব্বত করিল সে দিনকে সোজা করিল, আর যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসিল সে দিনের সকল পথ পাইয়া গেল। আর যে ওসমানকে ভালোবাসিল সে আল্লাহর নূরে নূরান্বিত হইল। আর যে আলীকে ভালোবাসিল সে দিনের মজবুত রশি ধারণ করিল। সাহাবাদের যে প্রশংসা করিল সে নাপাকি হইতে দূরে থাকিবে। আর যে সাহাবাদের সাথে বেয়াদবি করিল সে বেদাতি ও মুনাফিক ও সুন্নতের বিরোধী। আমার ভয় হয় তার কোনো আমল কবুল হয় কি না, তবে দিল পরিষ্কার করিয়া তাদেরকে ভালোবাসিলে কবুল হইতে পারে। একটি হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর রাজি, তোমরা তার মর্যাদা বুঝিয়া লও। আমি ওমর, ওসমান, আলী, তালা, জুবাইর, সাদ, আব্দুর রহমান ইবনে আউফ এবং আবু ওবাদার উপর সন্তুষ্ট। তোমরা তাহাদের মর্যাদা বুঝিয়া লও। হে মানুষ, আল্লাহ পাক বদর ও যুদ্ধে যারা শরীক হইয়াছেন তাদের সবাইকে মাফ করিয়া দিয়াছেন। তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আমার প্রতি লক্ষ্য রাখিবে। যাদের মেয়েরা আমার বিবাহে আছে, আমার মেয়েগণ যাদের বিবাহে আছে, তারা যেন কিয়ামতের দিন কোনো জুলুমের বিচার প্রাপ্তি না হয়। সেখানে এই দাবি ক্ষমার অযোগ্য বলিয়া গণ্য হইবে। আমার সাহাবা এবং জামাতদের ব্যাপারে তোমরা আমার প্রতি লক্ষ্য রাখিবে। তারা হইল দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক তোমাদের হেফাজত করিবেন। আর যারা আমার প্রতি লক্ষ্য রাখিবে না, আল্লাহ পাক তাদের উপর নারাজ হইবেন। আর যাদের উপর তিনি নারাজ হইবেন তাদের পাকড়াও আশঙ্কা রইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাহাবাদের ব্যাপারে আমার প্রতি লক্ষ্য রাখিবে কিয়ামতের দিন আমি তার জন্য রক্ষা কবচ হইব। সল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সাহাবাদের প্রতি সম্মান প্রদর্শন করিল না সে মূলত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করে নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সাহাবাদের ব্যাপারে আমার প্রতি লক্ষ্য রাখিবে তারা হাউজে কাউসারে আমার নিকট পৌঁছাইতে পারিবে। আর যারা আমার প্রতি লক্ষ্য করিবে না তারা আমার নিকট কাউসার পর্যন্ত পৌঁছাতে পারিবে না।
শুধু দূর হইতে দেখিতে থাকিবে। আল্লাহ তাআলা আপন দয়া ও মেহেরবানি দ্বারা তার পাকড়াও হইতে এবং তার মাহবুবের অভিশাপ হইতে আমাকে, আমার বন্ধুমহলকে, আমার শুভাঙ্গীকে, আমার সহিত সাক্ষাৎকারীগণকে, আমার শায়েখগণকে, আমার ছাত্রগণকে এবং সমস্ত মোমেন মুসলমানকে হেফাজত করুন এবং ওইসব সাহাবা কেরামের মহব্বত এবং ভালোবাসা দ্বারা আমার হৃদয়কে ভর্তি করিয়া দিন। আমিন বিরামাতিকা ইয়া আর রহমান রাহিমিন। তামাম সুদ। এই হচ্ছে একাদশ আবার থেকে শেষ হয়ে গেল। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। এই হেকায়েতে সাফার শেষ হয়ে গেল, ফায়দার আমলের থেকে হেকায়েতে সাফার শেষ হয়ে গেল। পরবর্তীতে আগামীকালতে পড়া হবে পুস্তিকা ওয়াহিদ এলাস, অহংকার একমাত্র পতনের মূল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।